क्या बोला तूने? আর এইভাবে যে 150 চিল্লাচ্ছিস, একটা কথা জানিস কি 150 পাওয়ার তোর যোগ্যতা নাই। बात तो सही है। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা করব আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রীগুলার রিভিউ, স্কুলের ছাত্রীগুলার রিভিউ, মানে আমাদের ডিজিটাল যুগের ছাত্রীগুলার রিভিউ, আমাদের নতুন যুগের ভ্লগিং ছাত্রীগুলার রিভিউ, মানে অনেক রকম ছাত্রী আছে। তো চলো সেই স্কুলের ছাত্রীগুলোর হালকা করে নাটকগুলো দেখে আসি। আমি স্কুলে এসেছি, আমার সব বান্ধবীরা। ও বাবা, স্কুলে এসছে, কি হাসি! মানে একটা ক্যামেরাওয়ালা ফোন পেয়ে নিয়েছে, সাথে 5G নেট পেয়ে নিয়েছে, মানে মনে হচ্ছে দুনিয়া জয় করে নিয়েছে। আমার সব বান্ধবীরা সব প্রেম করছে স্কুলের মধ্যে। ওহো, বান্ধবীরা প্রেম করছে, তাই জন্য তো ব্লগ বানিয়ে দিতে হবে না, ঠিক আছে। আর দেখো গাইস, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো পেছনে কেমন ফ্যান চলছে। আরে শালা, এটা তো আমাদের থেকেও খতরনাক আছে। আমরা তো স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্ল্যান করতাম এই স্কুল থেকে গেলে শালা ফ্যানটাকে খুলে বাড়ি নিয়ে যাবো, না তো ফ্যানের পাখা টেরা করে দেবো। তো গাইস, আমরা স্কুল এসে ক্লাস না করে কোনখানে বসে আড্ডা মারাচ্ছি, দেখো বন্ধুরা মিলে। বলেছিলাম না ব্লগিং এর ছাত্রীগুলোকে দেখবো কোথায় এসে আড্ডা মারছে, ক্লাসে না গিয়ে, সেটাও ব্লগের মাধ্যমে ফেসবুকে ছেড়েছে। দেখো বন্ধুরা মিলে একটা পচা ঘরে, পচা ঘরে। ঘরটা পচা নাই, আরে তোদের মেন্টালিটিটা পচা আছে। রাতের দিনে ওকে মনে পড়ে তো ওকে বাড়ি নিয়ে চল যায়, স্কুলে কেন নিয়ে আসিস? আমি ভালোবেসে দিলাম তোমায় প্রেমের মালা। ভালোবেসে যখন প্রেমের মালা দিয়ে দিলা, তো একেও তুমি বাড়ি নিয়ে যাও, আর স্কুলে এসে কোনো লাভ নাই। গাইস, স্কুল গিয়েছিলাম, আমাদের ক্লাস নেই বলে স্কুল থেকে পালিয়ে যাচ্ছি। শালা এদের জানে কোনো ভয় নাই রে। মানে এগুলো ভিডিও যদি স্যাররা দেখে, স্যাররা তো ফেসবুক করে, ওরাও তো ফেসবুকের অ্যাকাউন্ট চালায়। আমরা যখন স্কুলে যেতাম রাস্তা দিয়ে, যখন স্যার যেত তো পিছে থেকে বলতাম স্যার যাবো। স্যার যদি বলতো যা, তবে যেতাম, না তো কিন্তু পিছে আস্তে 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 করে শালা আমরা যেতাম। ঘটনা এমনি ঘটে না, তোদের জন্য ঘটনাটা ঘটে। মমতা দিদি, আমি তো পরীক্ষা দেব না, এটা তোমার কেমন লীলা? সারা বছর পড়বো, পাস করিয়ে দেবে, অন্য ক্লাসে উঠে যাব। ঠিক, পরীক্ষা টরীক্ষা কে দেয়? এদের মাথায় কিচ্ছু ঢুকে না, এদের মাথায় শুধু ইনস্টাগ্রামে ফিল্টার ঢুকে আছে, আর কিচ্ছু নেই। তা তোর পাতলা কোমরে আর সেক্সি শরীরে নজর দিয়ে কে পাগল হলো? স্কুলের ছাত্রগুলা না মাস্টারগুলা? মানে এখানে পুরো স্কুলের ছাত্রীরা এক হয়ে গান চালাচ্ছে। আমাদের সময় স্কুলে কোনো প্রোগ্রামে বক্স চললে শুধু রবীন্দ্রসঙ্গীত আর দেশভক্তি, রবীন্দ্রসঙ্গীত টাইপের, আর অন্য কিছু চলতো না। এখানে মানে এরা যা পারছে তাই গান লাগিয়ে পুরো একদম পার্টি চলছে ক্লাসের ভিতরে। শিক্ষা ব্যবস্থা তো সেরকমই ঠিক নেই, প্লাস শিক্ষার্থীরাও ঠিক নেই। পরীক্ষা শেষ হলে অবরোধ, পরীক্ষার রেজাল্টে ফেল করে গেলে অবরোধ, নম্বর কমে গেলে অবরোধ। শুধু ছাত্রছাত্রী না, ওদের মা বাবাও এসে অবরোধ করছে। আগে আমাদের বাড়িতে রেজাল্ট আনতাম, কম নম্বর থাকলে সালা আমাদেরকে মারতো। এখন চল নাম্বার কেন কম দিয়েছে, স্কুল থেকে ঘুরে আসি। স্কুলে যা হচ্ছে আমাদের দেখে লাভ নাই, আমরা তো আর স্কুলে পড়ছি না, তো যা হবে হবে, আমরা কিছু শুধরাতে পারবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।